আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আসলে আমাদের যখন যোগ্যতা থাকে না, তখন আমরা অনেক সময় যদি আমাদের যোগ্যতা না থাকে, তখন আমরা যদি যেকোনো শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, হিতাহিত, আত্মীয়স্বজন যতই যাদের পেছনে ছুটি নেয় কেন, যাদের কারো সাথে যতই আ যোগাযোগ বিল্ড আপ করার চেষ্টা করি না কেন, নিজের যোগ্যতা না থাকলে না ভাই আপনাকে আমাকে কেউ কখনো একটা দাঁড়ানোর চাকরি কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে না। সেটার মূল কারণ হলো আসলে তারা তারা তো জানে যে আপনার আমার যোগ্যতা নাই। আমি তেমন কিছু করতে পারব না। সুতরাং নিজেকে আগে যোগ্য, উপযোগী বা একজন প্রতিযোগী হিসেবে জীবন যুদ্ধে তৈরি করাটা হলো আমাদের নিজের দায়িত্ব। তখন আপনাকে আমাকে সবাই কিন্তু খোঁজ করবে। সবাই কিন্তু চাকরি দিবে। তখন কদর কদর বেড়ে যাবে। সো কারো দিকে না তাকিয়ে নিজেকে আগে তৈরি করাটাই সবচেয়ে বড় উত্তম। বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় কথাটা হলো আমাদের পিছিয়ে ফেরার অনেকগুলা কারণ আছে যেটা আমি নিজে অনুভব করি, নিজে অনুধাবন করি। তারপর আমার কোনো অনুতাপ নাই, আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। যা হইছে আলহামদুলিল্লাহ। সেটা হলো আমরা একটা কাজ শুরু করতে অনেক সময় আলসেমি করি। অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি, অনেক সময় হেজিটেশন এ থাকি যেমন কাল করব, পরশু করব। পরশু আসলে বলি যে আরো ২ দিন পরে করব। এভাবে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাই। যারা জীবনে সফল হইছে আমরা অনেক তাকালেই দেখতে পাই। তারা কিন্তু কখনো হেজিটেশন এ ছিল না। তারা কোনো দ্বিধাদ্বন্দ্বে ছিল না। তারা কিন্তু শুরু করেই ফেলছে। আমরা জানি যে হ্যাঁ, এটা সত্য। অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই। তারপরেও শুরু করতে হবে। দেরি করলে কিন্তু আমরা আরো পিছিয়ে পড়ে যাব। আমি নিজেও সেটার এক মূল এক্সাম্পল। সেটা হলো শুরু করব বলেই ভেবেই অনেক দেরি করে হওয়ার পরেও কিন্তু দেরি করে ফেলার পরেও কিন্তু শুরু করছি। করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা চাকরি দিছে ছোটখাটো। সেটা দিয়ে কিছু না করতে পারি বড়সড়। কিন্তু করে খেতে পারবো। ডাইল ভাত খেতে পারবো। তারপরও আ দেখুন আরেকটা জিনিস হলো আমরা অনেক সময় ক্যামেরার সামনে অন ক্যামেরাতে কথা বলতে লজ্জা পাই, শরম পাই। আমরা ভাবি যে আসলে আমি কথা বলতে পারব না। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। আমিও কিন্তু একটা সময় মোবাইলের সামনে কথা বলতে পারতাম না। এখনো যে পারি ব্যাপারটা এরকম না। ভালোভাবে পারি না। আমার মনে হয় আরো শিখার আছে। তো আমি চেষ্টা করি কথা বলার জন্য। ভুল ত্রুটি থাকবে সেটা অবশ্যই মার্জনীয়। আর শুরু না করলে অফ ক্যামেরাতে আপনি ১০০% ইউর গুড ইনফ্লুয়েন্সার উপদেষ্টা অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু অন ক্যামেরাতে আপনি যদি ১০ ভাগের ১০০ ভাগের যদি ৫ ভাগও পারেন, সেটা হলো আপনার ক্রেডিট। ভালো বলবে, খারাপ বলবে। এটা ভেবে যদি শুরু না করি তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাব। যত দেরি হইছে হোক, শুরু করাটা সবচাইতে ভালো উত্তম। সো নিজেকে আগে তৈরি করাটাই সবচেয়ে বড় উত্তম। নিজেকে আগে উপযোগী করে তোলাটাই সবচেয়ে বড় উত্তম। কারো দিকে না তাকিয়ে শুরু করাটাই সবচেয়ে বেশি আসলে আমরা সবাই শুরু করি। আমি শুরু করছি, আপনিও শুরু করেন। আমরা সবাই শুরু করি। ইনশাআল্লাহ একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাবোই। সেই বিশ্বাস, সে উদ্যম নিজের মধ্যে তৈরি করাটা সবচেয়ে বড় অতীব জরুরি। কারণ নিজের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবো কি করে? তো আমি বিশ্বাস তৈরি করছি। আসলে আপনি বিশ্বাস তৈরি করেন। আমরা সবাই একদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন এক ভিডিওতে আবার দেখা হবে। বেস্ট অফ লাক।